हाई फ्रेंड्स वेलकम माई यूट्यूब चैनल निभु क्रिएशन। तो तुम्हारे दादा भाई और आमी चले गेছিলাম কাঠের দোকানে গিয়েছিলাম সিংহাসন কিনতে। তো আমার বাড়িতে সব কিছু আছে, শুধু নেই ঠাকুরের সিংহাসন। যদি আমার শাশুড়ি মা ঠাকুর ঘর করেছে, কিন্তু সেটা অনেক ওপরে, মানে একদম সে চিলেকোঠা ঘরটা পাথর বসিয়ে করেছে, কিন্তু অত ওপরে ওঠা সম্ভব না, আর গরমকালে তো একেবারেই না। তাই ভাবলাম, আর আমাদের দোকানে দেখেছো, তোমাদেরকে ভিডিও রেখেছি, দোকানে কতগুলো তাক বাসন আছে, সেখানে আমি ঠাকুর রাখতাম। তো ওরকমভাবে আমার পুজো করতে একদম ইচ্ছা করে না। তাই তোমাদের দাদা আর আমি ঠিক করলাম হঠাৎ করে সকালে টিফিন খেয়ে চলো আমরা গিয়ে সিংহাসন কিনে আনি। তো যাই হোক, এখানে দেখো দোকানে চলে এসেছি, আর এখানে কত কি বিক্রি করছে দেখো। খাট আছে, আলমারি আছে, আলনা আছে, অনেক কিছু আছে। আর এখানে সিংহাসনগুলো দেখো, আর এখানে আছে টেবিল। তো সবই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে দেখো ড্রেসিং টেবিলটাও কিন্তু খুব সুন্দর। যাই হোক, গেছি সিংহাসন কিনতে, সিংহাসনটা দেখাই ভালো। তো এই বড় সিংহাসনের দাম অনেক বলছে, তাই কিন্তু আমি ছোট সিংহাসনটা নিয়ে নিলাম। আর নিয়ে দেখো তোমাদের দাদাভাই কিন্তু নিয়ে যাচ্ছে, টোটোতে তুলে দিয়েছে। তো ও টোটোতে তুলে দিয়ে ও টোটো চালাচ্ছে, আর আমি পিছনে কিন্তু সিংহাসনটা ধরে বসেছিলাম। তো যাই হোক, সিংহাসনটা নিয়ে কিন্তু আমরা চলে এসেছি ঘরে। আর ঘরে আনার পরে ঘরে ঠিক এই জায়গাটাতেই কিন্তু আমি সিংহাসনটা রাখবো, কারণ আমরা মানে লক্ষ্মী পুজো যখন করি আমি এই জায়গাটাতেই করি, বা আমাদের যখন কালী পুজোর সময় দিওয়ালি পুজো করি, সেটাও কিন্তু আমি ঠিক এই জায়গাটাতেই করি। তো সিংহাসনটা কিন্তু কার পছন্দ হয়েছে জানি না, কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আর নিচটা একটা ড্রয়ার আছে, এটা খুললে কিন্তু ধূপ মোমবাতি তোমার যা দরকারি জিনিস সবের মধ্যে রাখতে পারবে। এটা কিন্তু আমি পালিশ রং করিয়ে আনিনি, কারণ পালিশ রং করাতে গেলে অনেক খরচা পড়ে যাবে। তাই তোমাদের দাদা পালিশ মানে রং কিনে নিয়ে এসে ও কিন্তু বাড়িতে বসে বসে রংটা করছে। তো সত্যি রংটা করার পর সিংহাসনটা আরও দেখতে অনেক সুন্দর লেগেছে। আর গতকাল বৃহস্পতিবারে কিন্তু সিংহাসনটা বসানো হয়েছে, আর কিন্তু আমরা পুজো করেছি। আর দেখো সিংহাসনটা কত সুন্দর লাগছে বসাতে। যতটা পেরেছি আমরা, যতটা আমাদের সম্ভব হয়েছে, ততটা সেরকম সামর্থ্য মতো আমরা কিন্তু করেছি। মা লক্ষ্মী, বাবা লোকনাথ, কালী, শিব ঠাকুর, সব ঠাকুর, আর আমার দুই গোপাল আছে, সবাইকেই কিন্তু বসিয়েছি। আর মিনি চাঁদ দিয়ে তোমাদের দাদাকে বললাম সুন্দর করে মিনি চাঁদ দিয়ে সাজিয়ে দিতে। যাই হোক, ও কিন্তু সুন্দর করে মিনি চাঁদ দিয়ে সাজিয়ে দিয়েছে। তো আমাদের এই সিংহাসনটা কিরকম হয়েছে বা তোমাদের কিরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর আমি কিন্তু সন্দেশ, কলা, শসা আর আম দিয়ে পুজো দিয়েছিলাম। এখানে ধুনো এনেছিলাম, নতুন ধুনো এনেছিলাম, ঠাকুরকে ধুনোও দিয়েছি, কারণ ধুনো দিলে তবেই মনে যেন পুজো নইলে একদমই মনে হয় না। তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। টাটা, বাই বাই।